এবং আপনি দেখেন বাংলাদেশে রাজনীতিবিদরা রাজনীতি করে কেন? একজন প্রধানমন্ত্রীর বেতনই বা কত, একজন মন্ত্রীর বেতন কত, একজন চেয়ারম্যানের বেতন কত, একজন ইউনিয়ন পরিষদের মেম্বারের বেতন কত। কিন্তু তারা একজন দেখবেন চেয়ারম্যান যখন নির্বাচনী প্রচারণা চালায় তখন কোটি কোটি টাকা খরচ করে। কিসের জন্য করে? সে কি কোটি টাকা তুলে নেবে না জনগণের কাছ থেকে? এই জন্য তো আমরা গম চুরির ঘটনা শুনি, মানে কম্বল চুরির ঘটনা শুনি। তো এইগুলো মানে বলার মতো না। এগুলো বাংলাদেশে বলে বসে বলতেও লজ্জা লাগে। কেননা আমাদের দেশটাকে আমাদেরই তো, এরা তো আমাদেরই ভাই, যারা চেয়ারম্যান হচ্ছে, মেম্বার হচ্ছে, আমাদেরই তো আত্মীয় স্বজন। কিন্তু তারা যেভাবে এই গরিবের হকগুলো মেরে খাচ্ছে, প্রতিটা পর্যায়ে নেতা, মন্ত্রী, মিনিস্টার সব পর্যায়ে এই জনগণের হকগুলো যারা মেরে খাচ্ছে, তারা কি অতি ভালো মানুষ, ভালো নেতা? আমরা অনেকেই নেতার পিছনে স্লোগান দিই, নেতার জন্য রাত বিরাত স্লোগান, মিছিল, মিটিং, এত কিছু। নেতা ভালো, নেতাকে নিয়ে ওই পোস্ট ও পোস্ট, নেতার মতো মানুষ হয় না। কিন্তু এই নেতাগুলো আমাদের জন্য কতটুকুই বা করেছে? আর যদি করেই থাকে তাহলে বাংলাদেশের এই অবস্থা কেন? আমার একটাই প্রশ্ন, সাদামণি। যাই হোক, এগুলো নিয়ে মাঝে মাঝে মানে ক্ষোভে বলি, আমি কোনো রাজনৈতিক দলের অংশ না, কোনো রাজনৈতিক দলের সাথে কখনো জড়িত ছিলাম না। ভোটাধিকারটা পাইছে অনেক দিনেই হয়ে গেছে, বাট ভোট দেওয়ার সুযোগ হয় নাই, বা কাকে ভোট দিব আমি এটা নিজেও কনফিউশনে ছিলাম। কারণ বাংলাদেশে ভোট দেওয়ার মতো কোনো নেতাকে আমি পাইলাম না।